ভারতের গুজরাটে বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য দিয়েছে। ১২ জুন বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে ২৩২ যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য নিয়ে বিধ্বস্ত হয় বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি। এর আগে বোয়িং 787 বিমানে এমন দুর্ঘটনার ঘটনা আর ঘটেনি। গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট AI-171। বিধ্বস্ত হওয়ার আগে পাইলটরা আন্তর্জাতিকভাবে ব্যবহৃত জরুরি সংকেত বা বিপদ সংকেত মেডে পাঠিয়েছিলেন, কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল ACT থেকে সেই সংকেতের কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন DGCA। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিমানের যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, এছাড়া ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডার অধিবাসী। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, বিমানবন্দরটি বর্তমানে বন্ধ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার আহমেদাবাদ শহরের ওই বিমানবন্দরের ২৩ নম্বর রানওয়ে থেকে উড্ডয়ন করে বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি। একটি ১৭ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হচ্ছে। বিধ্বস্ত হওয়ার পরপরই আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে অবস্থিত বলে জানা গেছে। লন্ডন যাওয়ার জন্য বিমানটিতে জ্বালানি ভর্তি ছিল। আকাশে উড্ডয়নের পর ভারসাম্য ধরে রাখতে বাতাসের উপরে যে ভর বা লিফট পেতে হয়, সেটি পেতে ব্যর্থতার জন্য মাত্র ৮২৫ ফুট উপরে উঠেই বিমানটি নিচের দিকে পড়তে শুরু করে। ডেস্ক রিপোর্ট, জয় জয় হিন্দ।